কেউ স্ক্রিনটা শেয়ার করতে পারবেন? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি আজকের ক্লাস লেকচারটা। যে ওটা শেয়ার হচ্ছে না আমার ডেস্কটপ থেকে, শেয়ার হচ্ছে না। গত ক্লাসে হয়েছিল, সুন্দরভাবে শেয়ার হয়েছিল। আজকে হচ্ছে না কেন একটু দেখবেন? ও হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমারটা কেন জানি শেয়ার হচ্ছে না। গত ক্লাসে তো খুব সুন্দরভাবে শেয়ার করলাম। হম। আচ্ছা ঠিক আছে, আমি ওই স্টুডেন্টদেরকে বলছি, দিয়ে দিচ্ছি ফাইলটা শেয়ার করার জন্য। আচ্ছা ঠিক আছে, দেখি। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? জি হ্যালো, স্যার। শোনা যাচ্ছে না? আচ্ছা, প্রশান্ত দাস আপনি জয়েন করছেন তো না? জি দেখেন, স্যার। আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? জি আছে। আচ্ছা, আমি একটা ফাইল শেয়ার করছি ক্লাস 8 নামে।
হ্যাঁ, ওটা দেখেন তো শেয়ার করা যায় কিনা আপনার ইয়ে থেকে। স্যার আজকে তো এখনো পর্যন্ত গ্রুপে কোনো ডকুমেন্টস পাইনি স্যার। না, আইসিএমএবির গ্রুপে না, আপনাদের যে একটা বিএল একটা ইয়ে আছে 25। ইনফরমেশন স্যার ডকুমেন্ট আমরা এখনো। শুধু 3 জন জয়েন করছি বাইরে। হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের যে একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা নাই? মাহবুব আলম, আপনি আছেন? আমি আছি স্যার, আপনি কিন্তু দাঁড়ালে একটু স্যার আমি তো কোনো হয়তো ডকুমেন্টস 5 মিনিটের পাচ্ছি না। মতো অফিসে ঢুকবো। আমি আছি স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আজকে একটা ফাইল শেয়ার করলাম কিছুক্ষণ আগে, আচ্ছা ক্লাসের লেকচারটা। দেখেন তো, ওটা স্ক্রিন কেউ শেয়ার করতে পারেন কিনা। আচ্ছা। আমার এখানে টেকনিক্যাল প্রবলেমের কারণে শেয়ার হচ্ছে না স্ক্রিন। স্যার হোয়াটসঅ্যাপ আজকে তো কোনো ডকুমেন্ট পাচ্ছি না কোনটা স্যার। তো শেয়ার করছেন? ক্লাস 8, ক্লাসে। আইসিটি ক্লাস 8, 8 নম্বর ক্লাস, পাওয়ার পয়েন্টের একটা। স্যার আজকে আচ্ছা, তো এখনো পর্যন্ত স্যার কোনো ডকুমেন্ট পাচ্ছি না। এখানে তো দেখতেছি না। ক্লাস 8। হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই স্যার। না, হোয়াটসঅ্যাপ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, আইসিএম যে গ্রুপটা। জি স্যার, ওইটাতেই আছি আমরা, কিন্তু ওইটাতে তো কোনো আপডেট পাচ্ছে না। আই কোনো সি। আপডেট নাই না? আচ্ছা, আমি আবার শেয়ার করে দিই তাহলে ওখানে। জি স্যার। আবার শেয়ার করে দিই, হ্যাঁ। জি আচ্ছা, শেয়ার করেন। সিল দিয়ে বাবা। আসছে? না স্যার, এখনো তো আসে নাই। স্যার এখন আসছে। আসছে না, দেখেন তো একটু শেয়ার করেন কাইন্ডলি। স্যার শেয়ার হচ্ছে না স্যার। শেয়ার হচ্ছে না? না স্যার, আনসাপোর্টেড ডকুমেন্ট টাইপস, প্লিজ সিলেক্ট ইমেজ আর পিডিএফ দেখাচ্ছে। আপনার এটা ডাউনলোড হয়েছে না? জি স্যার, ডাউনলোড হয়েছে। কি আপনার ফাইলটা কি অন হচ্ছে না নাকি শেয়ার হচ্ছে না? শেয়ার হচ্ছে না। আমি তো গতকালকে শেয়ার করছি, গত ক্লাসে শেয়ার করলাম, এখন আমার এখানে কোনো একটা টেকনিক্যাল প্রবলেম হচ্ছে। আচ্ছা, অন্য কেউ একটু ট্রাই করবেন। হচ্ছে না স্যার। শেয়ার হচ্ছে না কেন ফাইল, আমি বুঝলাম না। কেউ শেয়ার করতে পারতেছি না। না স্যার, আনসাপোর্টেড ডকুমেন্ট দেখাচ্ছে। সরি? আনসাপোর্টেড ডকুমেন্ট দেখাচ্ছে স্যার, এরর দেখাচ্ছে। এরর দেখাচ্ছে? জি।
এর আগের ক্লাসগুলোতে তো জয়েন করছিলাম, সেম ফাইলেই কাজ করছি আমি। আরো দুই একজন কি চেষ্টা করছেন? হ্যালো? স্যার আমি চেষ্টা করছি। শোয়েব মজুমদার, সম্ভবত আপনি শেয়ার করছেন, তাই তো? আমরা কি দেখতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ শোয়েব। হ্যাঁ, আমরা কি শুরু করি একটু তাহলে? আজান দিয়ে দিবে একটু পরে, আজানের পরে আবার একটু নামাজের ব্রেক দিতে হবে। আমরা দ্বিতীয় স্লাইডটাতে যাই। আমরা ওখানে একটু বলে আসি। হ্যাঁ, একটু প্রথম থেকেই বলে দিই যে, সরি, এটা ক্লাস 8 হবে। হ্যাঁ, এটা 8 নাম্বার ক্লাস হবে। 8 নাম্বার ক্লাস হবে। আর লেকচার নাম্বার হচ্ছে 7। 8 নাম্বার ক্লাস, লেকচার নাম্বার 7। আজকের টপিক হচ্ছে সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মেইনটেনেন্স অ্যান্ড রিভিউ। এটা হচ্ছে চ্যাপ্টার 3। এটা ম্যানুয়ালে এভাবে দেওয়া আছে, চ্যাপ্টার 3 এবং 7 নাম্বার চ্যাপ্টার আর কি। এটার কিউমুলেটিভ নাম্বার আর কি। সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেইনটেনেন্স অ্যান্ড রিভিউ। আমরা নেক্সট স্লাইডে যাই। দেখতেছি C3 সিস্টেম ডিজাইন এন্ড মেইনটেনেন্স। এর আন্ডারে কি কি ইয়েগুলো আছে? এর আন্ডারে আছে সিস্টেম ডিজাইন, সিস্টেম ইমপ্লিমেন্টেশন, সিস্টেম অপারেশন এন্ড মেইনটেনেন্স, সিস্টেম রিভিউ, অ্যাপ্লিকেশন অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস। তো লাস্ট ক্লাসে আমি সিস্টেম অ্যানালাইসিস পর্যন্ত পড়ছি। অ্যানালাইসিস পর্যন্ত পরে আমাদের সিস্টেম ডিজাইনটা এখান থেকে শুরু হয়েছে। তো আজকে এই সিস্টেম ডিজাইনটার সাথে আমরা সিস্টেম অ্যানালাইসিসটাও একটু পড়বো। সিস্টেম ডিজাইন ঠিক, হোয়াট ইজ সিস্টেম ডিজাইন? সিস্টেম অ্যানালাইসিস ডেসক্রাইব, এই যে আমি বলছি যে সিস্টেম অ্যানালাইসিসের সাথে কিন্তু সিস্টেম ডিজাইনটা একদম রিলেটেড। System analysis describe what a system should do to meet information requirements, and system design shows how the system will fulfill these objectives. তাহলে সিস্টেম অ্যানালাইসিস কি করতেছে? অ্যানালাইসিস করতেছে ইনফরমেশন রিকোয়ারমেন্টস
আর সিস্টেম ডিজাইন করতেছে এটাকে ফুলফিল করতেছে, সেই রিকোয়ারমেন্টসটা ফুলফিল করতেছে, অবজেক্টিভটা ফুলফিল করতেছে আমাদের। দ্য ডিজাইন অফ অ্যান ইনফরমেশন সিস্টেম ইজ দ্য ওভারঅল প্ল্যান অর মুড ফর দ্যাট সিস্টেম, লাইক দ্য ব্লু প্রিন্ট অফ এ বিল্ডিং অর হাউস। এটা বলছে যে লাইক এ বিল্ডিং অর হাউস, একটা ব্লু প্রিন্ট, যখন আমরা একটা বাড়ি বা বিল্ডিং একটা করতে যাই তখন একটা নকশা তৈরি করা হয়, যেটা রাজুক থেকে পাস করে নিয়ে আসা হয়। ওই বিল্ডিং এর মধ্যে, ওই নকশাটার মধ্যে কিন্তু সবকিছু থাকে, কোথায় আমার বিল্ডিং এর কোথায় সানসেট হবে, কোথায় বিম হবে, কোথায় আমার উইন্ডো হবে, কোথায় ডোর হবে, এই সমস্ত গুলো সবকিছু থাকে। ঠিক আছে, তো ওটার নকশাটার মধ্যে যা কিছু থাকে সিস্টেম ডিজাইনের মধ্যে সেটা আমার থাকে। The system designer details the system specification that will deliver the functions identified during the system's designer details the system specification that will deliver the functions identified during system analysis. These specifications should address all of the managerial, organizational, and technological components of the system solution. Table below lists the type of specification what would be produced during system design. আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, এই টেবিলের মধ্যে সিস্টেম ডিজাইনের যে স্পেসিফিকেশন গুলো আছে সেই জিনিসগুলো কতগুলো সাবহেডে দেওয়া আছে, যেমন আউটপুটে কি কি আছে, মিডিয়াম, কন্টেন্ট, টাইমিং, ইন। স্যার আপনার কথাগুলো বেজে বেজে আসছে। আচ্ছা, আজান দিচ্ছে, আমার মনে হয় নামাজের পরে শুরু করি, কন্টিনিউ করি। ওকে স্যার। মাগরিবের আজান দিচ্ছে, আজানের পরে নামাজের পরে শুরু করি 15 মিনিট পর। ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ।
হ্যালো, আমরা কি শুরু করতে পারি? নামাজের পরে আমরা কি জয়েন করছি সবাই? জি স্যার। এখন 10 জন স্যার। ওরা দেখ- আমরা শুরু করি না? আমার স্ক্রিনটা এখন শেয়ার হয়েছে, আমি স্ক্রিনটা শেয়ার করতে পারছি। তো আমরা যেখানে ছিলাম, তো সিস্টেম ডিজাইনের মধ্যে যে স্পেসিফিকেশন গুলো আছে, সেই স্পেসিফিকেশন গুলোর আন্ডারে আমার কিছু আছে, এই জিনিসগুলো আমরা জেনে রাখবো, জাস্ট টেবিলটা আর কি। আউটপুটে কি কি আছে, ইনপুট, তারপরে ইউজার ইন্টারফেস, কন্ট্রোলস, অর্গানাইজেশনাল চেঞ্জ, এই জিনিসগুলো আমরা একটু মনে রাখবো ভালোভাবে। তো যে কথাটা আমার এর আগে ছিল যে হাউস অর বিল্ডিং এর যে একটা ব্লু প্রিন্ট, এর মতো হচ্ছে সিস্টেম ডিজাইনটা। এখানে আসছে লাইক houses or buildings, information system may have many possible designs থাকতে পারে এখানে। Each design represent a unique blend of technical and organizational components। এই জিনিসটা আমাকে একটু হাইলাইট করে দেই যে ইজ ডিজাইন represent a unique blend of technical and organizational components। কথাটার অর্থ হচ্ছে যে এখানে টেকনিক্যাল এবং অর্গানাইজেশনাল কম্পোনেন্ট গুলোর একটা ব্লেন্ডিং থাকবে, রিপ্রেজেন্টেশন থাকবে। হোয়াট মেক্স ওয়ান ডিজাইনস superior or others is the easy and efficiency with which it fulfills user requirement within a specific set of technical, organizational, financial and time constraint। তাহলে কি করবে এই সিস্টেম ডিজাইনটা ইউজার রিকোয়ারমেন্টস, এন্ড ইউজার, কথাটা সবসময় আমরা বলবো এন্ড ইউজারের যে রিকোয়ারমেন্টস সেটা আমার ফুলফিল করবে একটা অর্গানাইজেশনালের। সেটা হবে টেকনিক্যাল, অর্গানাইজেশনাল, ফাইন্যান্সিয়াল এবং টাইম কনস্ট্রেন্টের মধ্যে আমার সেটা থাকবে। এখানে আমি একটা কোশ্চেন নিয়ে আসি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড সিস্টেম ডিজাইন। যেহেতু সিস্টেম অ্যানালাইসিসটা আমরা আগের ক্লাসে, লাস্ট ক্লাসে পড়ছি, আর এটা সিস্টেম ডিজাইনের সাথে একটা কোশ্চেনও হয় আইসিএমএবিতে, প্রিভিয়াস কোশ্চেনও আমরা দেখছি যে সিস্টেম অ্যানালাইসিস অ্যান্ড সিস্টেম ডিজাইনের মধ্যে ডেফিনিশন অথবা ডিফারেন্স, এই জিনিস দুটো আসে। তো এটা আমি এই জন্য এখানে রাখছি স্লাইডের মধ্যে। সিস্টেম অ্যানালাইসিস System analysis is the analysis of a problem that a firm tries to solve with an information system. It consists of defining the problem, identifying its causes, specifying the solution, and identifying the information requirements that must be met by a system solution. System analysis. এখন আসে system design. System design shows how the system will fulfill the objectives. The design of an information system is the overall plan or model for the system. এটা ডেফিনিশনের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা আরো কিছু ডিফারেন্স আছে, সেটা আমি নেক্সট একটা টেবিল আকারে রাখছি। পার্টিকুলার হচ্ছে ফোকাস, গোল, অ্যাপ্রোচ, আউটপুট, আর একটা এক্সাম্পল দিচ্ছি আমি এখানে। আমার সিস্টেম অ্যানালাইসিস এবং সিস্টেম ডিজাইনের মধ্যে যে ডিফারেন্সটা আছে সেটা আমার ফোকাস, সিস্টেম অ্যানালিসিসের ফোকাস কি, ও কোথায় ফোকাসিং করবে, ওর গোল কি, ওর অ্যাপ্রোচ একটা এক্সাম্পল। তারপরে সিস্টেম ডিজাইনের ফোকাস কি হবে, সিস্টেম ডিজাইনের গোল কি হবে, তার অ্যাপ্রোচ কি, তার আউটপুট কি, এবং একটা এক্সাম্পল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সিস্টেম অ্যানালিসিস ফোকাস করবে আইডেন্টিফাইং দ্য প্রবলেম, আন্ডারস্ট্যান্ডিং ইউজার নিডস অ্যান্ড গ্যাদারিং রিকোয়ারমেন্টস। সিস্টেম অ্যানালিসিস এটি করবে। আমরা জানি যে কোনো জিনিস অ্যানালিসিস করতে গেলে কি করতে হবে, আমাকে আইডেন্টিফাইং প্রবলেমটাকে আমাকে প্রথমে ফাইন্ড আউট করতে হবে, তারপরে সেটাকে আন্ডারস্ট্যান্ডিং করতে হবে, অথবা ইউজার যে নিডস, এন্ড ইউজার, সিস্টেম কি করে, সিস্টেম বা ইনফরমেশন সিস্টেম কারা অপারেট করে, এন্ড ইউজাররাই মূলত এটা অপারেট করে, তাই না? সিস্টেম ডিজাইনাররা, তারপরে এক্সপার্টরা এটা এক্সিকিউট করে দেয়, তৈরি করে দেয়, বাট এটাই অপারেট করে এন্ড ইউজাররাই। তো এন্ড ইউজারের যে নিড আছে সেই নিডটা অ্যানালাইসিস করবে, অ্যান্ড গ্যাদারিং রিকোয়ারমেন্টস, এবং কি কি রিকোয়ারমেন্ট লাগবে এটা গ্যাদারিং করবে। এটা হচ্ছে সিস্টেম অ্যানালাইসিসের কাজ। সিস্টেম ডিজাইন, ডিজাইনিং দ্য আর্কিটেকচার, components and interface the system to meet the requirements identifying during the system analysis। এই সিস্টেম অ্যানালিসিসে যে রিকোয়ারমেন্টস গুলো আইডেন্টিফাই হয়েছে সেটাকে এক্সিকিউট করা, এটাকে একটা ডিজাইন বা আর্কিটেকচারের মাধ্যমে এক্সিকিউট করা, বা এন্ড ইউজারের যে ইন্টারফেস সিস্টেম
টু মিট দ্য রিকোয়ারমেন্টস। এটা হচ্ছে ডিফারেন্স আর কি, তার ফোকাসিংটা কোথায় থাকবে। আর গোল হচ্ছে যে টু ডিফাইন দ্যাট, সিস্টেম অ্যানালিসিসের গোল হচ্ছে টু ডিফাইন হোয়াট দ্য সিস্টেম শুড ডু অ্যান্ড হোয়াট functionalities it needs to have. System designed to create a technical solution that satisfies the functional requirements for the system. Approach হচ্ছে সিস্টেম অ্যানালিসিসের টপ টু ডাউন, সিস্টেম ডিজাইনের বটম থেকে আপ। টপ টু ডাউন করে একটা বিগ পিকচার করবে এবং এটাকে ডেলভিং ইনটু ডিটেইলস। আগে একটা বিগ পিকচার তৈরি করে ফেলবে, এই বিগ পিকচারটাকে ডিগ ডাউন করবে, ভিতরে গিয়ে অ্যানালাইসিস করবে। আর সিস্টেম ডিজাইনের জাস্ট ভাইস ভার্সা, বটম থেকে আপ, সেটাকে একটা পিকচার তৈরি করে এটাকে বড় করে তৈরি করবে আর কি, এটাকে ডিজাইন করবে। আউটপুট এ রিকোয়ারমেন্টস ডকুমেন্টস দ্যাট ডিসক্রাইব দ্য ডিজায়ার্ড সিস্টেম। আউটপুট, সিস্টেম অ্যানালিসিসের আউটপুট হচ্ছে এ রিকোয়ারমেন্ট ডকুমেন্টস দ্যাট ডিসক্রাইব দ্য ডিজায়ার্ড সিস্টেম। সিস্টেমের ডিজায়ারটা কি সেটা সে আউটপুট হিসেবে বলে দিবে সিস্টেম অ্যানালিসিস। আর সিস্টেম ডিজাইনের আউটপুট হচ্ছে এ ডিজাইন ডকুমেন্টস দ্যাট ডিসক্রাইব দ্য আর্কিটেকচার অ্যান্ড কম্পোনেন্ট অফ দ্য সিস্টেম। তাহলে সিস্টেম ডিজাইনের আউটপুটটা হচ্ছে এই আর্কিটেকচারটাকে ডিসক্রাইব করবে এবং কম্পোনেন্ট অফ দ্য সিস্টেম, এই জিনিস দুটো সে ডকুমেন্টেড হিসেবে দিয়ে দিবে। ফর এক্সাম্পল, কন্ডাক্টিং ইন্টারভিউস উইথ স্টেক হোল্ডার্স টু আন্ডারস্ট্যান্ড দেয়ার নিডস, অ্যানালাইজিং এক্সিস্টিং সিস্টেম অ্যান্ড ডকুমেন্টিং দ্য রিকোয়ারমেন্টস ফর এ নিউ সফটওয়্যার অ্যাপ্লিকেশন। একটা নিউ সফটওয়্যার অ্যাপ্লিকেশনের জন্য আমার কি কি লাগবে সেই জিনিসগুলো সিস্টেম অ্যানালিসিস সেটা করবে। এটা কন্ডাক্টিং ইন্টারভিউ উইথ এ স্টেক হোল্ডার্স টু আন্ডারস্ট্যান্ড দেয়ার নিডস, যাই হোক এগুলো আমরা করে নিব। তারপরে ডিজাইনে আসি। ডিজাইনিং দ্য ডাটাবেস স্ট্রাকচার ফর এ নিউ অ্যাপ্লিকেশন, চুজিং দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড টেকনোলজিস টু ইউজ অ্যান্ড ক্রিয়েটিং দ্য ইউজার ইন্টারফেস। দ্য রোল অফ এন্ড ইউজার, আমি আগে থেকেও বলে আসছি যে সিস্টেম ইনফরমেশন সিস্টেম বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এটা যারা কম্পিউটারের ডেস্কটপে বা আমরা ওয়েবের সামনে বসে যারা কাজ করি তাদেরকে এন্ড ইউজার বলে। যারা অপারেট করে আর কি মেইনলি তারাই হচ্ছে এন্ড ইউজার। তাহলে এখানে এন্ড ইউজারের রোলটা কি হবে সেটা একটু আমরা বলে দিচ্ছি। ইউজার ইনফরমেশন রিকোয়ারমেন্টস ড্রাইভ দ্য এন্টায়ার সিস্টেম বিল্ডিং এফোর্ট। Users must have sufficient control over the design process to ensure that the system reflects their business priorities and information needs, not the bias of the technical staff. Working on design increases users' understanding and acceptance of the system. Insufficient user involvement in the design effort is a major cause of system failure. আমি এটাকে একটু হাইলাইট করে রাখছি, এই জিনিসটা একটু আমরা রাখবো যে সিস্টেম ফেলিওরের কেন আমার সিস্টেমটা ভালোভাবে কাজ করছে না বা এফিসিয়েন্টলি কাজ করছে না, ফেল হচ্ছে কেন, এটা একটা রিজন। ইনসাফিসিয়েন্ট ইউজার ইনভলভমেন্ট, যখন সিস্টেমটা আমার কি করবে ডিজাইন করবে, যখন সিস্টেমটা অ্যানালাইসিস করবে বা সিস্টেমের অ্যানালাইসিস এবং ডিজাইন এই দুটো স্টেজে আমার কি করতে হবে এন্ড ইউজারের ইনভলভমেন্ট থাকবে। এন্ড ইউজার যত বেশি আমার ইনভলভ থাকবে তত বেশি আমার এই জিনিসটা ইফেক্টিভ হবে। তো ইনসাফিসিয়েন্ট ইউজার যদি ইনভলভমেন্ট থাকে বা সাফিসিয়েন্ট ইনভলভমেন্ট না থাকে এন্ড ইউজারে, তাহলে সেই সিস্টেমটা মেবি ফেলিয়ার হতে পারে। হাউএভার সাম সিস্টেম রিকোয়ার মোর ইউজার পার্টিসিপেশন ইন ডিজাইন দেন আদার্স। হাউএভার সাম সিস্টেম রিকোয়ার মোর ইউজার পার্টিসিপেশন ইন ডিজাইন দেন আদার্স। অন্যান্য যে ফেজগুলো আছে সেই ফেজের থেকে ডিজাইন ইয়াতে আমার এন্ড ইউজারের পার্টিসিপেন্টটা বেশি হওয়ার উচিত বা হয় অনেক ডিজাইনে। কমপ্লিটিং দ্য সিস্টেমস ডেভেলপমেন্ট প্রসেস, সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেসটাকে কমপ্লিট করার জন্য কি করতে হবে, দ্য রিমেইনিং স্টেপস ইন দ্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রসেস ট্রান্সলেট দ্য সলিউশন স্পেসিফিকেশন এস্টাবলিশড ডিউরিং সিস্টেম অ্যানালাইসিস and design into a fully operational information system. These concluding steps consist of programming, testing, conversion, production, and maintenance. Performance, modifiability, availability, scalability, reliability, etc. are important quality requirements in the system design. তাহলে সিস্টেম ডিজাইনের মধ্যে আমার যে জিনিস ইম্পর্টেন্ট কোয়ালিটি রিকোয়ারমেন্টস সেগুলো হচ্ছে পারফরমেন্স,
modifiability, availability, scalability, reliability, it is same. This ইলিটিস মানে সবগুলোরই শেষে যে অ্যাবিলিটি আছে ওই কথাটাই বলছি। ইলিটিস আর হোয়াট উই নিড টু অ্যানালাইজ ফর এ সিস্টেম অ্যান্ড ডিটারমাইন ইফ আওয়ার সিস্টেম ইজ ডিজাইনড প্রপারলি। As a part of system design, we will require business process flow chart as per below. এখানে তিনটা ফিগার আমি নিয়ে আসছি যে সিস্টেম ডিজাইন, সিস্টেমটা যখন ডিজাইন করা হয় তখন কি কি জন্য করা হয় এগুলা এগুলা আমরা দেখে আমরা কিছু কনসেপ্টটা ক্লিয়ার করব এবং আমরা একটা ধারণা নিব। এটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কাজ বা যারা ডিজাইন ইঞ্জিনিয়ার তারা এই কাজগুলো করে, কিন্তু তারা আমাদের এখানে রোল কি, আমরা এটা কেন পড়তেছি? অ্যাজ এ সিএমএ বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আমরা হব, পটেনশিয়াল কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আমরা, কিন্তু আমাদের এগুলো দরকার কি? বা যখন আমরা কোয়ালিফাই হয়ে মেম্বার হয়ে যাব তখন আমাদের এগুলো কি দরকার, আমরা কেন পড়তেছি, তাই না? কারণ এগুলো সিস্টেম ইঞ্জিনিয়ার সে ডিজাইন করবে, আমাদের কাছ থেকে তারা কি করবে, তারা ওই যে বলছে না সার্ভে করবে, তারা আমাদের কাছ থেকে জানবে, অ্যানালিসিস করবে রিকোয়ারমেন্ট, আমাদের কাছ থেকে কিন্তু তারা জেনে কাজগুলো করবে। আমরা কি চাচ্ছি, আমরা কিভাবে অপারেট করতে চাচ্ছি, আমরা কিভাবে আমাদের কাস্টমার, আমাদের ক্লায়েন্টকে আমরা সার্ভিস বা আমাদের গুডসটা কিভাবে প্রোভাইড করবো, আমাদের ডকুমেন্টেশন ডাটাবেস ম্যানেজমেন্ট আমরা কিভাবে ঠিকঠাক করবো, এগুলো আমাদেরকে জানতে হবে। এই জন্য আমাদের এই জিনিসগুলো কিছুটা জানা দরকার। তো এই জন্য কিছু আমরা এখানে আমি দুই তিনটা ইয়া দিচ্ছি যেটা আপনাদের আইসিএমএবির ম্যানুয়ালেও আছে। এখানে পারচেস টু পে প্রসেস, এই পারচেস টু প্রসেসের জন্য সিস্টেম ডিজাইনটা কিরকম হবে সেটার একটা দেওয়া আছে। তো কন্ট্রোলিং, পারচেজিং, অ্যাকাউন্টিং, ট্রেজারি, তো কন্ট্রোলিং যারা করবে তাদের মধ্যে যে কাজটা আছে সিস্টেম ডিজাইনের সেটা দেওয়া আছে যে পারচেজ রিকুইজিশন, তারপরে অথবা পারচেজ রিকোয়েস্ট বা কমিটমেন্ট, পারচেস অর্ডার বা কমিটমেন্ট, প্রভিশন অ্যাকচুয়াল আর অ্যাকচুয়াল কন্ট্রোলিং এ। তারপরে পারচেজিং, এই জিনিসগুলো আমরা সবাই জানি অ্যাজ অ্যাকাউন্টেন্ট বা আপনারা পড়তে আসছেন, অনেকে হয়তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছেন জানেন এগুলা। অ্যাকাউন্টিং এর কাজটা প্রথমে জিএল দিয়ে শুরু হয়, তারপরে রিসিভিং ইনভয়েস, তারপরে রিসলভিং এক্সেপশন, অ্যাপ্রুভ পোস্ট ইনভয়েস, সেটেল পেমেন্ট, তারপরে রিকনসিল। এটা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের কাজ। ট্রেজারির কাজ হচ্ছে ক্যাশ ফরকাস্টিং, ওই উপরে আপনার পারচেজ রিকোয়ারমেন্ট রিকুইজিশন অথবা কমিটমেন্ট থেকে শুরু হয়েছে ফাইন্যান্সিং। জাস্ট আমরা ফ্লো চার্ট গুলো দেখলেই হয়ে যাবে, এটা তেমন কিছু না। অর্ডার টু ক্যাশ, এর আগেটা ছিল পারচেজ টু পে, আর তারপরটা হচ্ছে অর্ডার টু ক্যাশ। অর্ডার টু ক্যাশ প্রসেসটা কিভাবে ডিজাইন হবে? কন্ট্রোলিং এ আছে ইনকামিং অর্ডার ফোরকাস্ট, তারপরে আমার কস্টিং করতে হবে, প্রফিটেবিলিটি অ্যাকাউন্টিং করতে হবে। সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে কি করবে? ইনকামিং অর্ডারস, গুডস ইস্যু, তারপরে ইলেকট্রনিক বিলিং। অ্যাকাউন্টিং কি করবে? ক্রেডিট রিভিউ করবে, তারপরে জিএল লেজার থেকে কালেকশন অ্যান্ড পেমেন্ট প্রসেসগুলো আছে। ট্রেজারি, ক্যাশ লিকুইডিটি ফোরকাস্ট। যাক, মোট কথা আমরা এটা জানতেছি যে এই সমস্ত স্টেপগুলো বা এই জিনিসগুলো আমার একটা সিস্টেমের মধ্যে থাকবে। তারপরে ইনভেন্টরি ম্যানেজমেন্ট একটা ভাস্ট একটা প্রসেস, সেই প্রসেসটার মধ্যে কি কি থাকবে বা সিস্টেম ডিজাইনে সেটা আমরা দেখি। একটু এটা হ্যাজি হয়ে গেছে, এটা ছোট করে এটা ইয়া করা আর কি, একটা ইমেজ থেকে তৈরি করা। আইসিএমএবির যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল থেকেই আমি এটাকে কপি পেস্ট করে এখানে রাখছি। তো যখন আমার সিস্টেম ডিজাইনের মধ্যে আসবে তখন কোথা থেকে শুরু হবে? পারচেস রিকুইজিশন অথবা পারচেস অর্ডার প্রথমেই আছে, পারচেস অর্ডার। তারপরে ভেন্ডরস আছে, হলার এসটিও মানে স্টক ট্রান্সফার অর্ডার, গুড রিসিপ্ট, তারপরে এখানে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, তারপরে আমার এখানে আসতেছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট এটাতে যাচ্ছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি অ্যাসুরেন্সে যাচ্ছে, প্রোডাকশনে যাচ্ছে, তাই না? এইভাবে আমার তারপরে গুডস ইস্যুতে যাচ্ছে, আবার আসতেছে ফিনিশ প্রোডাক্ট হয়ে আমার স্টক ট্রান্সফার অর্ডারে যাচ্ছে, তারপরে কাস্টমার কনজিউমার্স এর কাছে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন সেন্টারে যাচ্ছে, তারপরে লাস্ট ফাইনালি হচ্ছে আমার প্রুফ অফ
প্রুফ অফ ডকুমেন্টস যাচ্ছে। তাহলে এই যে কতগুলো আমার একটা ইনভেন্টরি ম্যানেজমেন্টে কতগুলো প্রসেস আছে, এই প্রসেসগুলো করবে যখন কোনো ইনফরমেশন সিস্টেম আমার ডেভেলপ করবে, তখন সিস্টেম ডিজাইনাররা এই সমস্ত জিনিসগুলো আমার কাছ থেকে চাবে বা তাদের রিকোয়ারমেন্টের মধ্যে পড়বে। তো আমরা এই জিনিসগুলো জানতেছি যে সিস্টেম ম্যানেজমেন্ট বা ইনফরমেশন সিস্টেম যখন ডেভেলপ করবে বা এক্সিকিউট করবে, তখন আমার এই জিনিসগুলো তাদেরকে দিতে হবে বা তাদের দরকার হবে। জাস্ট আমরা জেনে রাখলাম আর কি কয়েকটা জিনিস দিয়ে। তারপরে আসি সিস্টেম ইমপ্লিমেন্টেশন। During the programming implementation realization stage, system specifications that were prepared during the design stage are translated into software program code. Today, many organizations no longer do their own programming for new systems. Instead, they purchase the software that meets the requirement for a new system from external sources such as software packages from a commercial software vendor, software service from a software service provider, or outsourcing firms that develop custom application software for their clients. তাহলে সিস্টেম ইমপ্লিমেন্টেশনের মধ্যে আমরা কি দেখলাম? During the programming implementation realization stage, system specifications that were prepared during the design stage are translated into software program code. Today, many organizations no longer do their own programming for new system. এখানে এটা বলছে যে টুডে মেনি অর্গানাইজেশন, অনেক অর্গানাইজেশন কি করতেছে, নিজে এটা ডেভেলপ করতেছে না। তারা কি করতেছে, তারা বাইরে থেকে সফটওয়্যার পারচেস করতেছে, আউটসোর্সিং করতেছে বা প্যাকেজ কিনে নিচ্ছে, তাই না? বা যারা সফটওয়্যার সার্ভিস প্রোভাইডার তাদের কাছ থেকে আউটসোর্সিং করতেছে। The concept of implementation to manage the organizational change surrounding the introduction of a new information system effectively, you must examine the process of implementation. Implementation refers to all organizational activities working toward the adoption, management, and routinization of an innovation such as a new information system. এখানে রাউটিনাইজেশনকে আমি একটু হাইলাইট করে এটা আবার একটু ওটার মিনিংটা কি সেটা আমি লিখে দিচ্ছি এখানে নিচে। অনেকে আমরা জানি, যারা জানি না তারা এটা থেকে জেনে নিব। The role of end user. System implementation generally benefit from high levels of user involvement and management support. System implementation generally benefits from high levels of users involvement and management support. User participation in the design and operation of information system has several positive results. যেটা আমি আগে বলছি যে এন্ড ইউজারদের যে ইনভলভমেন্ট আছে সেটা কি হয়, সেভারাল পজিটিভ রেজাল্ট দেয়। First, if users are heavily involved in system design, they have more opportunity to mold the system according to their priorities and business requirements, and more opportunities to control the outcome. Second, they are more likely to react positively to the completed system because they have been active participant in the changes process. যখন আমার একটা সিস্টেম ইমপ্লিমেন্ট করব আমার একটা অর্গানাইজেশনে, সেটা যদি এক্সিস্টিং হয়, এক্সিস্টিংটাকে আমি কি করলাম, এটাকে আপডেট করলাম বা এটাকে আমি চেঞ্জ করব বা নতুন করব, সিস্টেমকে আমি এক্সিকিউট করব, আমার কোনো সিস্টেম নাই, তখন কি হবে, যারা আমরা এই রিলেটেড কাজ করি তখন তারা এটাকে আমরা অবস্টাকেল দিই, আমরা প্রোটেস্ট করি বা আমরা কনস্ট্যান্ট বাধা স্বরূপ আমরা দাঁড়ায় যাই যে না, আমরা এটা যেটা আছে আমাদের সেটাতেই আমরা অভ্যস্ত থাকবো, আমরা নতুন কোনো কিছু চাই না। তো এখানে যারা এই কাজগুলো করে তাদেরকে যদি এই সিস্টেম ডেভেলপমেন্টের বা সিস্টেম ডিজাইনের সাথে বা ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টের মধ্যে তাদেরকে যদি ইনভলভ করা হয়, তাহলে তাদের যে মতামত না হবে, তারা কিভাবে কাজ করতেছে, তাদের কি কি সুবিধা অসুবিধা, সেগুলো যদি দেখা যায়, সেই জিনিসগুলো কনসিডারে নিয়ে আসলে আমরা আরো ভালো পজিটিভ রেজাল্ট পাবো, সে কথাগুলো এখানে বলা হয়েছে। এবং এটা একটা অর্গানাইজেশনের জন্য একটা মানে ভালো একটা অ্যাডভান্টেজ নিয়ে আসবে বা ভালো বেনিফিট পাবে সে অর্গানাইজেশন। Incorporating user knowledge and expertise leads to better solutions. The relationship between users and information systems specialists has traditionally been a problem area
for information system implementation efforts. Users and information system specialists tend to have different backgrounds, interests, and priorities. এখানে আমি একটা কথা বলে রাখি যে এন্ড ইউজার্স, যারা এন্ড ইউজার এবং যারা সিস্টেমটাকে ডেভেলপ বা ইউজ করতেছে, মানে এক্সিকিউট করতেছে, যারা ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ার বা সিস্টেম ডিজাইনার, তারা কি করতেছে, প্রোগ্রামার, তারা কি করতেছে, তারা ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে আসছে। আর যারা কম্পিউটারে বসে বা অপারেশন আছে এন্ড ইউজার, তারা ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। দুজনেরই কিন্তু ইন্টারেস্ট এবং প্রায়োরিটিস আলাদা, তাদের ব্যাকগ্রাউন্ড, ইন্টারেস্ট এবং প্রায়োরিটিস আলাদা, ডিফারেন্ট, তাই না? ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে আসছে। This is referred to as the user designer communication gap. এই জিনিসটা কোশ্চিনে আসে, আপনারা একটু ভালোভাবে এটা খেয়াল করবেন বা একটু ভালোভাবে দেখে নেবেন। সবগুলোই ভালোভাবে পড়বেন, বাট এগুলোর উপরে একটু ফোকাসটা বেশি দিবেন। ইউজার ডিজাইনার কমিউনিকেশন গ্যাপ, এই কথাটা নিয়ে কোশ্চিন সেট হয়। These differences lead to divergent organizational loyalties, approaches to problem solving and vocabularies. তাহলে ইউজার ডিজাইনার কমিউনিকেশন গ্যাপটা কি? যে ইউজার ডিজাইনাররা কি করবে, যদি এন্ড ইউজারদেরকে বা ইউজারদেরকে যদি ওখানে ইনভলভ না করে, তারা কি চাচ্ছে, তারা কিভাবে কাজ করবে, তাদের ওয়ান্টিংটা কি, তাদের রিকোয়ারমেন্টসটা কি, এটা যদি ডিজাইনাররা না জানে বা প্রায়োরিটি না দেয়, তাহলে কি হবে, তারা ইউজাররা কি করবে, সেটাকে প্রোটেস্ট করবে, তারা সেটাতে ইনভলভমেন্ট হবে না, তারা এটা কাজ করতে চাবে না। আবার ডিজাইনাররা বলে যে আমরা আমাদের মতো করে ডিজাইন করে দিব, তাদের ওটা দরকার কি? আমরা তাদের কাছ থেকে শুনছি, যেটুকু জানার জেনে নিছি, আমরা আমাদের মতো ডিজাইন করে দিব। এই যে এই জিনিসটা হচ্ছে যে গ্যাপ, যে আমি ওকে মূল্যায়ন করতেছি না, ও আমাকে মূল্যায়ন করতেছে না, এই যে একটা গ্যাপ, এটি হচ্ছে ইউজার ডিজাইনার কমিউনিকেশন গ্যাপ, তাই না? এই জন্যই বলা হচ্ছে যে এন্ড ইউজারকে, ডিজাইনারদেরকে বলা হচ্ছে আমার তো আগে এক্সিকিউট করতে হবে জিনিসটা, আমার সফটওয়্যারটাকে ডেভেলপ করতে হবে। তাহলে এটা কি, এটা এন্ড ইউজাররা কখনোই করতে পারবে না, এটা করবে ডিজাইনাররা বা ইঞ্জিনিয়াররা বা প্রোগ্রামাররা। এই জন্য বলা হচ্ছে যে তারা যখন কি করবে, এন্ড ইউজারকে ওখানে ইনভলভমেন্ট করবে, তাহলে আমার সেই সিস্টেমটা খুব ভালো কাজ করবে। আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে তো না? জি শোনা। আচ্ছা, below are the major tasks during these stages. তাহলে এই যে সিস্টেম ডিজাইন, সিস্টেম অ্যানালাইসিস, এই স্টেজ গুলোর মধ্যে যে আমার যে মেজর টাস্ক গুলো আছে, সেই টাস্ক গুলো আমরা একটা ড্রপ ডাউন করছি। প্রজেক্ট ম্যানেজমেন্ট, অর্গানাইজেশন চেঞ্জ ম্যানেজমেন্ট, ইউজার ট্রেনিং, baseline configuration and confirmation, system management, final configuration and confirmation, develop programs interface from workflow, new report enhancement, final integration test, quality check. এগুলা মেজর টাস্ক ডিউরিং দ্য স্টেজ। মেজর টাস্ক এটা আমরা জানলাম। সিস্টেম অপারেশন এন্ড মেইনটেনেন্স, সিস্টেম অপারেশন এন্ড maintenance. Operations and maintenance involve planning for and executing activities such as operating the system, monitoring system performance, making repair, hiring and training operators, testing the system after any changes are made, and tuning the system. All system requires regular maintenance. তাহলে আমরা অপারেশন এন্ড মেইনটেনেন্সটা কি দেখতেছি? অপারেশন এন্ড মেইনটেনেন্স ইনভলভস আছে এটা প্ল্যানিং ফর এন্ড এক্সিকিউটিং অ্যাক্টিভিটিস সাচ অ্যাজ অপারেটিং দ্য সিস্টেম, মনিটরিং সিস্টেম পারফরমেন্স, মেকিং রিপেয়ার, হায়ারিং এন্ড ট্রেনিং অপারেটরস, টেস্টিং দ্য সিস্টেম আফটার এনি চেঞ্জেস আর মেড। সিস্টেমের মধ্যে যদি আমি কোনো চেঞ্জ করি বা রিপেয়ার করি, তাহলে কি করতে হবে, এটাকে আবার আমার কি করতে হবে, হায়ারিং, এটাকে ট্রেনিং করতে হবে, অপারেশনাল ট্রেনিং দিতে হবে, টেস্টিং করতে হবে, এবং কোনো চেঞ্জ যদি থাকে তাহলে এটাকে টিউনিং দ্য সিস্টেমটাকে আবার টিউনিং করতে হবে। অল সিস্টেম রিকোয়ার রেগুলার মেইনটেনেন্স। অল সিস্টেম রিকোয়ার রেগুলার মেইনটেনেন্স। আমরা প্রথমেই পড়ে আসছি যে ইনফরমেশন সিস্টেম এটা রেগুলার একটা মেইনটেনেন্স করতে হয়। মেইনটেনেন্স কস্ট নিয়ে আমরা আগে একটু পড়ছিলাম। ডিউরিং দ্য অপারেশনস অ্যান্ড মেইনটেনেন্স phase, the information system availability and performance in executing the work for which it was designed is maintained. The estate realized the largest value for the system during this phase.
System operations continue until the system termination date when the next phase deposition begins. Objective and goals. Successful completion of the operations and maintenance phase should comprise. তাহলে যে অপারেশন এন্ড মেইনটেনেন্স এর সাকসেসফুল কমপ্লিশন হচ্ছে এটা কিভাবে আমরা বুঝবো বা এটার phase should be comprised. Management of changes to the system to support end users. Management of changes to the system to support end user. এখানে যে চেঞ্জ বা যে কোনো সিস্টেম যখন আমার এখানে এক্সিকিউট হবে বা ডিজাইনিং হবে বা আমরা যখন একটা ইমপ্লিমেন্টেশনে যাব তখন কি করতে হবে, ম্যানেজমেন্টকে কি করতে হবে, সাপোর্ট করতে হবে এন্ড ইউজারকে। সে কথাটা বলছে যে এন্ড ইউজারকে সাপোর্ট করতে হবে। ম্যানেজমেন্ট অফ চেঞ্জেস দ্য সিস্টেম টু সাপোর্ট দ্য এন্ড ইউজার। মনিটরিং অফ সিস্টেম পারফরমেন্স, সিস্টেমের পারফরমেন্সটা মনিটরিং করতে হবে। পারফরমেন্স অফ রিকোয়ার্ড সিকিউরিটি অ্যাক্টিভিটিস সাচ এস ব্যাকআপস, contingency planning and audits. Continuation of end user support through training and documentation. End user এর সাপোর্টে থাকতে হবে থ্রু ট্রেনিং, যখন ট্রেনিং চলবে বা ট্রেনিং দেওয়া হবে, এন্ড ডকুমেন্টেশন, এবং ডকুমেন্টেশনে এটা এন্ড ইউজারের একটা সাপোর্ট থাকতে হবে। এটা হবে অবজেক্টিভস আমার কমপ্লিশন এন্ড অপারেশন এন্ড মেইনটেনেন্স এরিয়াটা। অবজেক্টিভ। গোলস, the purpose of the operation and maintenance phase is to ensure the information system is fully functional and performs optimally until the system reaches its end of life. Deliverable and approvals. System development lifecycle deliverables helps state agencies successfully plan, execute, and control information technology project by providing a framework to ensure. এগুলা রচনামূলক কথাবার্তা আমরা একটু পড়ে নেব, এগুলা আপনার ICMAB এর ম্যানুয়ালেই আছে। টু ডেভেলপমেন্ট এন্ড ডিস্ট্রিবিউশন অফ সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল ডেলিভারেবল, এই জিনিসগুলো আমরা পড়ে নিব। ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ ডকুমেন্টেশন অফ সিস্টেম টিম শুড, ডিউরিং দ্য ডেভেলপমেন্ট অফ ডকুমেন্টেশন the systems team should write comprehensive, easy to understand documents with no redundant information. মানে ডিউরিং ডেভেলপমেন্ট, যখন আমরা একটা ডেভেলপমেন্ট করব সিস্টেমকে, তখন আমার সিস্টেম টিমের কি করণীয় উচিত বা কি করবে সেটা আমরা এখানে পয়েন্ট আউট করছি। রাইট কম্প্রিহেন্সিভ এসে, আন্ডারস্ট্যান্ড ডকুমেন্টস উইথ নো রিডান্ডেন্ট ইনফরমেশন, ডেভেলপ অ্যান্ড অর্গানাইজড ডকুমেন্টস repository of critical project information so system team members can easily access, store, and reference project documents and other deliverable from all life cycle phases. Implement routine delivery review to correct inaccuracy, incompleteness, and ambiguities. Recognize that sample templates for deliverables are available. Agencies might accept deliverable in different formats as long as all required information is present. The content of this deliverable might expand or shrink depending on the size, scope, and complexity of the project. Recycle or reference information, earlier documents where possible and beneficial. Monitor phase performance. The system manager monitors phase performance by gathering status information about all changes to baseline system performance, change management information, activity progress with status details, activities initiated and finished, testing result and deliverable acceptance, resource utilization data. The system manager also organizes and oversees systematic quality management review of phase work as a part of monitoring the phase performance. মানে মনিটর ফেজ পারফরমেন্স। সিস্টেম ডেভেলপমেন্টের কতগুলো ফেজ আছে আমরা আগে পড়ে আসছি, সেই ফেজগুলোর যে পারফরমেন্স, সেই পারফরমেন্স গুলো কিভাবে একজন ম্যানেজার মনিটর করবে সে কথাগুলো এখানে বলা হয়েছে।
System review. A systems review is a process or meeting during which a software product is examined by a project personnel, managers, users, customers, user representative, or other interested parties for comment or approval. সিস্টেম রিভিউটা কি? একটা সিস্টেম যখন আমার ইমপ্লিমেন্টেশনে যাবে তার আগে এটাকে রিভিউ করতে হবে। এই রিভিউতে কি হবে? প্রসেস অর মিটিং ডিউরিং হুইচ এ সফটওয়্যার প্রোডাক্ট ইজ এক্সামাইন্ড। সফটওয়্যার প্রোডাক্ট মানে সফটওয়্যার প্রোডাক্টটা যে আমি এক্সিকিউট করলাম এটা কি করবে? এক্সামাইন্ড বাই প্রজেক্ট পার্সোনাল, ম্যানেজার্স, ইউজার্স, কাস্টমার্স, user representative, or other interested parties for comment or approval. যারা এটা ব্যবহার করবে, যারা এটা স্টেক হোল্ডার, তারা এটার উপরে কি করবে? রিভিউ করবে আর কি। এই জন্যই বলা হচ্ছে সিস্টেম রিভিউ, এবং তারা কমেন্ট করবে আর অ্যাপ্রুভাল দিবে যে ঠিক আছে অর নট। The system manager monitors phase performance by gathering status information about all changes to baseline. সেম হয়ে গেল না? আমরা কোথায় ছিলাম? স্যার। এটা তো পড়ছিলাম না? জি স্যার। হ্যাঁ, অল চেঞ্জেস বেসলাইন এটা পড়লাম। আমরা কি ওভার হয়ে গেছিলাম, মানে একটা স্কিপ করে গেছি? মনিটর সিস্টেম সিকিউরিটি। মনিটর স্যার আগে সিস্টেম সিকিউরিটি 33 পেজটাই এখনো পড়া হয়নি। 30 এটা লাস্ট স্লাইড। এই যে সিস্টেম রিভিউতে আমরা ছিলাম, সিস্টেম রিভিউ পড়লাম লাস্ট। জি স্যার। হ্যাঁ, তারপরে the system manager monitors phases performance by gathering status information about all changes to baseline system performance, change management information, activity progress with status details, activities initiated and finished, testing result and deliverable acceptance, resource utilization data. The system manager also organizes and oversees systematic quality management review of phases work as a part of monitoring the phase performance. Monitor system security. The security officer monitors the security of the information system according to the system security plan. তাহলে এই কাজটা কে করবে? এটা সিকিউরিটি অফিসার করবে। সিকিউরিটি অফিসার মনিটর দ্য সিকিউরিটি অফ দ্য ইনফরমেশন সিস্টেম অ্যাকর্ডিং টু দ্য সিস্টেম সিকিউরিটি প্ল্যান। সিকিউরিটি সিস্টেম প্ল্যানটা কি ছিল এটা তো আমার আগেই বলা ছিল, তাই না? আমি যখন একটা সিস্টেম ডেভেলপ করতে যাব আমার আগেই তো একটা প্ল্যান করা থাকে, সেখানেই থাকে সিকিউরিটি সিস্টেম প্ল্যানটা কি। As modification occurs, the security officer confirms the system security plan is current. As a part of reviewing system security, the security officer performs a risk assessment and analysis. The result provides the basis for new or modified security controls. The security officer also oversees routine testing of the contingency plan. Application of management information system in business. এই কথাগুলো আমাদের সিলেবাসে আছে। অ্যাপ্লিকেশন এটা হচ্ছে যে চ্যাপ্টার 3 C3 সিস্টেম ডিজাইন এন্ড ইমপ্লিমেন্টেশন মেইনটেনেন্স এন্ড রিভিউ এর লাস্ট সাব টপিকস হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইন বিজনেস। ম্যানেজমেন্ট ইনফরমেশন system is a planned system of collecting, storing, and disseminating data in the form of information needed to carry out the functions of management. Enterprise applications are especially designed for the sole purpose of promoting the needs and objectives of the organization. ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আমাদের প্রথমেই আমরা পড়ে আসছি, তাহলে এটা বিজনেসের মধ্যে অ্যাপ্লিকেশন হবে কিভাবে এবং কোথায় সেটা আমরা এখানে একটু পড়লাম আর কি।
Enterprise applications provide business-oriented tools supporting electronic commerce, enterprise communication, and collaboration, and web-enabled business process both within a network enterprise and with its customers and business partners. শেষে আসছে business process both within a network enterprise and with its customer and business partners. Business process, তাহলে আমরা একটু পড়ে নিই এটা। Business process both within a network enterprise and with its customers and business partners. It is created by procuring data and information for use in decision making. It is a combination of skills, process, technologies, applications, and practices. It contains background data along with the reporting tools. It is a combination of a set of concepts and methods strengthened by fact-based support system. It is an extension of executive support system or executive information system. It collects, integrates, stores, analyzes, and provides access to business information. It is an environment in which business users get reliable, secure, consistent, comprehensible, easily manipulated, and timely information. It provides business insight that lead to better, faster, more relevant decisions. তাহলে আমরা প্রথম স্লাইডে যে কথাগুলো লিখছিলাম যে আমাদের আজকের টপিকসে কি কি পড়বো আমরা বা ছিল যে C3 তে সিস্টেম ডিজাইন, ইমপ্লিমেন্টেশন, মেইনটেনেন্স এন্ড রিভিউ। এর মধ্যে ছিল সিস্টেম ডিজাইন, তারপরে সিস্টেম ইমপ্লিমেন্টেশন, সিস্টেম অপারেশন এন্ড মেইনটেনেন্স, সিস্টেম রিভিউ, অ্যাপ্লিকেশন সরি তাহলে C3 পার্টটা আমাদের শেষ হয়ে গেল। আর নেক্সটে যে আছে সেটা হচ্ছে যে রিয়েল ওয়ার্ল্ড বিজনেস ইনফরমেশন এন্ড সিস্টেম। ডিতে আছে রিয়েল ওয়ার্ল্ড বিজনেস ইনফরমেশন সিস্টেম। এটা টপিকস হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, যেটা আমরা ইআরপি নামে সবাই আমরা জানি। যে এখন ইআরপি একটা বিজনেস অর্গানাইজেশনের একটা পার্ট হয়ে গেছে এই ইআরপি নিয়ে আমরা আগামী ক্লাসে পড়ব। তো আমি যে আপনাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটাকে যে আমি করছি, আমাদের 15টা ক্লাস হবে। 15টা ক্লাসের মধ্যে আজকে 8 নম্বর ক্লাস শেষ হলো। একটা ক্লাস আমাদের মিস গেছে। তো সিলেবাসটা আমি ডিজাইন করছি যে 12টা ক্লাসের মধ্যে শেষ করব। 12টা ক্লাসের মধ্যে শেষ করে বাকি 3টা ক্লাসে আমরা আমাদের কোশ্চিন সলভ করব এবং আমি কিছু কোশ্চিন করে দিব, এটা আপনাদের কাছে দিব এবং আপনাদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিব। আপনারা এখন তো কোনো ফিডব্যাক দিচ্ছেন না বা দিচ্ছেন না কেন আমি বুঝতেছি না। আপনারা পরে তো কোনো কোশ্চিনও করতেছেন না আমাকে। তো নেক্সটে আছে আমাদের এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং এর মধ্যে যে আমাদের ইআরপি মডেল গুলো পড়বো। এখানে এখানে আসবে আমাদের রোল অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস ইন ইমপ্লিমেন্টিং প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ ম্যানুফ্যাকচারিং ইআরপি। আমরা যারা এগুলোর সাথে কাজের সাথে জড়িত আছি তারা আমরা ভালো বুঝবো এবং আমরা এটা ভালো করতে পারবো আর কি, পরীক্ষা আসলে অ্যান্সার দিতে পারবো। তারপরে আছে চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং দ্য ম্যানুফ্যাকচারিং ইআরপি ইন লার্জ বাংলাদেশি অর্গানাইজেশন। তারপরে প্রজেক্ট ম্যানেজমেন্ট আছে, এটা ম্যানেজিং আইটি প্রজেক্ট আছে। তারপরে আমাদের চেইন আছে, ব্লক চেইন এন্ড
ফিনান্স টেক আছে, তারপরে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড রিলেটেড ইস্যু। তাহলে আজকে আমাদের 8 নম্বর ক্লাস শেষ হলো, আর 4টা ক্লাস নিয়ে আমরা সিলেবাসটা আশা করি শেষ করতে পারবো। তারপরে আমি কিছু কোশ্চেনারি করব, এবং কোশ্চেনারি করে আমরা কোশ্চেন সলভ করব। আইসিএমএবির প্রিভিয়াস কোশ্চেন এবং সলিউশন গুলো আমরা দেখে এগুলা থেকে আমরা নিব। তারপরে কিছু অবজেক্টিভ কোশ্চেন আমরা তৈরি করব নিজেরাই নিজেরাই তৈরি করে আমরা আমাদের প্রিপারেশনটা কেমন হলো আমরা সেটা একটু চেক ব্যাক করব। তো আপনাদের কিছু বলার থাকলে আমাকে একটু বলেন। আজকের ক্লাস লেকচার মোটামুটি শেষ করে দিছি, এখন আপনারা কিছু আমাকে কোশ্চেন করেন। নেক্সট ক্লাসে ইআরপিটা নেওয়া হবে। ইআরপিটাকে আমরা যে সফটওয়্যারটা ইউজ করতেছি, ইআরপি ওই সফটওয়্যার বেস কিছু নাকি? না, ইআরপি ইআরপি নিয়ে কথাবার্তা বলবো আমরা। ইআরপি জিনিসটা কি সেটা আমাদের সিলেবাসে বলে দিচ্ছে, আমরা কোন কোন টপিকস এর উপরে পড়বো। হুম। ওকে। ইআরপি এখন মানে যে কোনো অর্গানাইজেশন, বড় বড় কোম্পানিগুলো ইআরপি ছাড়া কাজ করতে পারতেছে না। মানে ইআরপি একটা ম্যান্ডেটরি একটা হয়ে গেছে আর কি, বর্তমান যে কি বলবো আর কি, ডিমান্ড হয়ে গেছে ইআরপি। অনেকেই ইআরপি সেট করছে, মানে ইনস্টল করছে, ইআরপি তেই কাজ করে অ্যাকাউন্টিং এর কাজগুলো, তারপরে বিভিন্ন তাদের ম্যানেজমেন্ট, মানে পুরো কি বলে অর্গানাইজেশনের ওয়ার্ক কাজগুলোই তারা ইআরপির মাধ্যমে করে। তো কোর মডিউল অফ ইআরপির কোর মডিউল গুলো কি সেগুলো আমরা পড়বো। রিসোর্স প্ল্যানিং, ইআরপি হচ্ছে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, তাই না? ইআরপি বলতে যে কোনো সফটওয়্যারকেই বোঝাচ্ছে এখানে। আগে আমরা ট্যালি ইউজ করছি, তারপরে ট্যালি নিজেরাই তারপরে বিভিন্ন অর্গানাইজেশন কি করতো, ছোট ছোট অর্গানাইজেশন গুলো নিজেদের মতো করে সফটওয়্যার ডেভেলপ করে নিত, তাই না? কিন্তু ইআরপি হচ্ছে যে একটা সফটওয়্যার লার্জ, এটা ইনস্টল করতে অনেক কস্টিং লাগে, অনেক এটা একটা ব্যয়বহুল আর কি। আমরা যখন এটা পড়বো তখন আমরা জানবো। তো আমরা যে ক্লাসগুলো করলাম প্রিভিয়াস ক্লাস, অনেকেই আমরা প্রথম থেকে শুরু করতে পারিনি, আবার অনেকেই মাঝখান থেকে শুরু করছি। তো রিভিশন ক্লাসে আমরা গো থ্রু করবো। আমরা ওই জন্য 3টা ক্লাস হাতে রাখছি। আমি 12টা ক্লাস পর্যন্ত আমরা সিলেবাসটা শেষ করব, তারপরে আমরা রিভিশন ক্লাস দিব এবং আমরা কোশ্চেনারি কিছু কোশ্চেন সলভ করবো আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যে জানতে চাচ্ছিলাম যে কোন বছরের কোশ্চেন গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট হবে, কোনটা বারবার মানে প্র্যাকটিস করলে আমাদের জন্য ভালো হবে। এখন 23-24 এরকমের এই 2 বছরের কোশ্চেন ফলো করতে হবে নাকি মানে 2-3 বছর এরকম? প্রিভিয়াস কোশ্চেন গুলো থেকে আমরা জাস্ট আইডিয়া নিতে পারি যে কি ধরনের কোশ্চেন হচ্ছে। জাস্ট ওই যে কোশ্চেন রিপিট হবে এরকম আশা করাটা একদম ঠিক হবে না, এটা একদম ওয়াইজ হবে না। ঠিক আছে, আহ, কি আমরা জি এভাবে স্যার। পড়ি। লাকিলি যদি কোশ্চেন রিপিট হয় ভালো সেটা ভালো, কিন্তু আমরা কোনো কোনো কিছুর উপরে ডিপেন্ড করব না। আমরা আমাদের যে সিলেবাস আছে, আমাদের যে ম্যাটেরিয়ালস আছে, আমরা সেটার উপরেই কনসেন্ট্রেশন দিয়ে আমরা পড়াশোনা করব। জাস্ট প্রিভিয়াস কোশ্চেন গুলো থেকে আমরা আমাদের যে প্রিপারেশনটা সেটা আমরা একটু যাচাই করে নিব যে আমাদের জাস্ট প্রিপারেশনটা আইডিয়া কেমন নিব হবে। তাই? আমি কি বুঝাইতে পারছি? জি স্যার বুঝছি। আমরা ওখান থেকে আইডিয়া নিব যে কিভাবে আমাদের কোশ্চিনটা হচ্ছে, আইসিএমএবি কিভাবে কোশ্চিন করতেছে, কোশ্চিন প্যাটার্নটা কি, কোশ্চিনের মার্ক গুলো কিভাবে আসে, এই জিনিসগুলো আমরা দেখবো প্রিভিয়াস কোশ্চিন থেকে। বাট আমরা যে ওইটাই একদম যে কনসেন্ট্রেশন দিব যে এই সালের কোশ্চিন গুলো পড়লে আমার যে কমন পড়বে তা না, তাই না? এটা টেকনোলজি, এটা ডে বাই ডে চেঞ্জ হচ্ছে, প্রতিদিনই টেকনোলজি চেঞ্জ হয়ে যাচ্ছে, কিন্তু কিছু বেসিক জিনিস আমাদের ঠিক আছে। যেমন আমি ইনফরমেশন সিস্টেম ডেভেলপমেন্টটা পড়ছি, তারপরে আগামীতে ইআরপি পড়বো, সিস্টেম ডিজাইন, সিস্টেম অ্যানালাইসিস, এগুলো তো চেঞ্জ হয়নি, তাই না? জি স্যার। হ্যাঁ, সেটাই আর কি। তো আপনারা ব্যাপার হচ্ছে যে আমার প্রত্যেকটা ক্লাসের 1 নাম্বার ক্লাস থেকে আজকে 8 নাম্বার ক্লাসটাও আমি দিয়ে দিচ্ছি। ক্লাসের আগেই আমি আমার যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটি সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই।
আপনারা 1 থেকে 8 পর্যন্ত আজকেরটা পর্যন্ত আপনারা এটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে পড়ার চেষ্টা করবেন। এখানে শুধু তো আমি সামারাইজ করে নিয়ে আসছি লাউডেনের বই থেকে, তারপরে ওব্রাইনের বই থেকে, আইসিএমএবির যে ম্যানুয়াল আছে সেই ম্যানুয়াল থেকে আমি এখানে কিছু জিনিস নিয়ে আসছি যে লেকচার দেওয়ার জন্য। এই যে 1-1.5 ঘন্টার যে একটা লেকচার আপনাদের সাথে, আপনাদের কাছে এটা জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করা। বাট এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। তো এখানে শুধু গাইডলাইন গুলো দেওয়া আছে বা এখানে টপিকস গুলো দেওয়া আছে, এগুলা প্রত্যেকটা স্লাইড দেখবেন এবং প্রথমের স্লাইড গুলোতে আমার বলেই দেওয়া আছে রেফারেন্স লাউডেনের অমুক চ্যাপ্টারের অমুক পেজে দেওয়া আছে, আইসিএমইবির ম্যানুয়াল আছে, এরকম কথা লেখা আছে, আমি লিখছি। ঠিক আছে, এটা শেষে যখন আমরা রিভিউ করবো তখন আরো আমাদের জন্য একটু ভালো হবে। তো ব্যাপার হচ্ছে যে রিভিউ করি আর আমি যতই বলি না কেন, আপনারা যতক্ষণ পর্যন্ত এটাকে টেবিলে নিয়ে স্টাডি করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটার থেকে ফ্রুটফুল বা কোনো ফল আপনারা তেমন ভাবে নিতে পারবেন না। জি স্যার। ঠিক আছে, কোশ্চিন অবশ্যই আপনারা দেখবেন, কোশ্চিন না দেখলে তো আপনারা জানতে পারবেন না যে কি ধরনের বা কিভাবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। অবশ্যই দেখবেন। আচ্ছা স্যার। আর কারো কোশ্চিন? তারপর আমি বলে রাখছি শুধুমাত্র যে ক্লাস টাইমে কোশ্চিন করবেন তা না, তাই না? ক্লাস টাইমে তো আমার কথা শুনতেছেন, কিন্তু তারপরেও আপনারা যখন স্টাডি টেবিলে বসবেন, গোত্র করবেন, বই হাতে নিবেন, অনেক রকমের কোশ্চেন অ্যারাইজ হয়। সাথে সাথে ফোনটা তুলে আমাকে একটা কল দিবেন, নো প্রবলেম। আমি কোনো মাইন্ড করবো না, বরং খুশি হবো যে হ্যাঁ আমার স্টুডেন্টরা পড়তেছে, জানতে চাচ্ছে। এনি টাইম, যে কোনো সময় কল দিবেন। হয়তো কোনো মিটিং এ থাকলে, বিজি থাকলে আমি হয়তো কল রিসিভ করবো না, কিন্তু পরবর্তীতে অবশ্যই আমি সেটা ব্যাক করবো বা আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, অথবা হোয়াটসঅ্যাপে কোশ্চিন করে রেখে দিলেন আমাকে, সমস্যা নেই। আপনারা স্যার পড়তেছেন। আইসিএম এর ম্যানুয়াল বইটা আর আপনার এই যে লেকচার, এটা ফলো করবো তাই তো? এটা ফলো করবেন এবং লাউডেনের বইটা, এটা সফটওয়্যার এই গ্রুপে কিন্তু একজন শেয়ার করছে, সফট কপি আছে কিন্তু গ্রুপে, দেখবেন ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর যদি না হয় তাহলে হার্ড কপি কিনতে পারেন। লাউডেনের বইটা লাগবে, এটা খুবই কাজে দিবে বইটা। আচ্ছা স্যার। আর কারো কোনো কোশ্চিন আছে? কোশ্চিন করেন, আপনারা করেন কোশ্চিন, না হলে আমি কিভাবে বুঝবো যে আপনারা আসেন কিনা? দেখা গেল জয়েন করে আপনারা চলে গেলেন, জয়েন করতে হয়, জয়েন করলেন, জয়েন করে চলে গেলেন, নিজের কোনো পার্সোনাল কাজ করতেছে, অন্য জরুরি কাজ করতেছে, এরকম হয়। কিন্তু আমরা এটা না করি আর কি, আমরা একটু লার্নিং করার চেষ্টা করি। যদিও একটু গদবাদা কথাবার্তা হচ্ছে, ফেস টু ফেস যদি থাকতাম, ফিজিক্যালি ক্লাস হলে অনেক কিছুই বোঝা যেত, আপনাদের অ্যাটিটিউড বা ফেস দেখে আমি বুঝতে পারতাম আপনারা অ্যাটেন্টিভ কিনা, তাই না? কিন্তু এখানে স্কোপ নাই সেটা। তো এই জন্য আপনাদেরকে কোশ্চিন করতে হবে, আমি তাহলে বুঝবো যে হ্যাঁ আপনারা আমার লেকচারটা শুনতেছেন মনোযোগ দিয়ে, বা কোথাও এখানে অনেক কিছুই আছে আপনাদের কোশ্চিন করা উচিত ছিল, আমি তো শুধু বলেই যাচ্ছি, বা নিজেই যেখানে একটু রিপিট করার সেখানে আমি রিপিট করে যাচ্ছি। কিন্তু আপনারা আমাকে আবার কোশ্চিন করবেন, নিজেরাই স্টাডি করেন, 1 থেকে 8 নম্বর ক্লাস পর্যন্ত আপনারা গোত্র করেন, গোত্র করে পড়েন, পরে আমাকে আগামী ক্লাসে কোশ্চিন করবেন যে স্যার এটা কেন হইলো, এটা কি হলো, এটা না হলে এটা হলে কি হতো, এরকম কোশ্চিন করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। 7:30 হয়ে গেছে, 7:30 মানে আরো অনেকেরই ক্লাস আছে নেক্সটে। থ্যাংক ইউ। জি ওকে স্যার। পড়াশোনা করেন, পড়াশোনা করবেন মনোযোগ সহকারে, আর লিখবেন, কি ওয়ার্ড গুলো লিখবেন, কি সেন্টেন্স গুলো লিখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি জি মাচ। স্যার।